আমি আজকে দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। যদিও তোমরা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণ অনেকটাই পড়েছো, তার কিছু জিনিস নিয়ে এবং তার পরবর্তী পোর্শন দ্বিঘাত সমীকরণ আমি আজকে আলোচনা করব। তোমরা জানো দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত কত থাকবে? 2। মানে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এখন যদি এক্স এর ঘাত 2 না থাকে তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। এগুলো সব তোমরা ক্লাস 10-এ করেছো। যদি মনে করি যে এ বি সি এগুলো সব ধ্রুবক, যদি এর মান 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ তখন কি হয়ে যাবে? bx প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে। তাই এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে অলওয়েজ এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণে আমরা অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। ঠিক ক্লাস 10-কে সামনে রেখে কিছু কিছু জিনিসে এগোবো। এই দ্বিঘাত সমীকরণে আমরা ক্লাস 10-এর সমাধান করে দেখেছি, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বা রুট পাবো। এক্স এর ঘাত 2, তার মানে এক্স এর দুটো সমাধান পাবো, দুটোর বেশি 3টে সমাধান পাবো না। এক্স কোনো ইকুয়েশন যদি মনে করি যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ, কিউবিক ইকুয়েশন। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এই ইকুয়েশনে সর্বোচ্চ কতগুলো সমাধান থাকবে? এক্স এর কতগুলো বীজ পাবো? 3টি। তাহলে এক্স এর ঘাত যতগুলো থাকবে ঠিক ততগুলো বীজ থাকবে। এটা একটা ফান্ডা। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটো বীজ পাবো। একটা বীজ যদি আলফা আর একটা বীজ বিটা ধরে নিই, দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা। এখন যদি কোনো সমীকরণে দুটো বীজ, একটা আলফা একটা বিটা জানা থাকে, তাহলে এই যে ওই সমীকরণে দুটো উৎপাদক পাবো। একটা হচ্ছে এক্স মাইনাস আলফা, আরেকটা উৎপাদক পাবো এক্স মাইনাস বিটা। দুটো উৎপাদক পাবো, একটা এক্স মাইনাস আলফা আর একটা এক্স মাইনাস বিটা। আমরা নর্মালি যে কোনো জিনিস সমাধান করতে গেলে কি করি? সেই ক্লাস 8 থেকে সমাধানের ফান্ডা কি করেছি, যে বাম পক্ষে যেটা আছে সেটাকে উৎপাদক করি। হয় আমরা যা যা করেছি ক্লাস 10 পর্যন্ত কি করেছি, মিডল টার্ম ফ্যাক্টর করেছি, ভ্যানিসিং ফ্যাক্টর করেছি, বা কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে জায়গাটা এখন আলটিমেটলি উৎপাদক বের করছিলাম বাম দিকে। বাম পক্ষে যতগুলো উৎপাদক পাবো, যতগুলো লিনিয়ার ফ্যাক্টর পাবো, ততগুলো সমাধান পাবো। যদি বাম পক্ষটাকে আমরা এরকম ধরনের করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি এরকম একটা জায়গায় আসতে পারি যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা সমাধান করলে আমি কি পাবো? যে আইদার এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু আলফা, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু বিটা। তাহলে বাম পক্ষ ডান দিকে যদি 0 থাকে, বাকি সমস্ত কিছু বাম দিকে এনে যে উৎপাদক বিশ্লেষণ করি, যতগুলো লিনিয়ার ফ্যাক্টর পাবো, যতগুলো লিনিয়ার ফ্যাক্টর পাবো ততগুলো বীজ পাবো। তার মানে এখানে যদি দুটো বীজ দেওয়া থাকে, তার ওই যে সমীকরণে দুটো বীজ, একটা আলফা একটা বিটা, সেই সমীকরণে নিশ্চিত দুটো উৎপাদক, একটা এক্স মাইনাস আলফা আর একটা উৎপাদক এক্স মাইনাস বিটা পাবো। এই আলোচনা থেকে এটুকু বলতে পারি যে কোনো ইকুয়েশনে একটা বীজ বা একটা রুট যদি 2 হয়, তাহলে
ওই ইকুয়েশনে একটা উৎপাদক এক্স মাইনাস টু হবে। বীজ জানলে উৎপাদক পেয়ে যাবো, আবার উৎপাদক জানলে বীজ পেয়ে যাবো। ক্লাস 10-এ আমরা দ্বিঘাত সমীকরণের লাস্ট টপিকসে করেছিলাম, যদি এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ একটা আলফা একটা বিটা হয় তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের ফান্ডা আমরা জেনেছিলাম। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট मतलब ওই যে এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট মানে সহগ এ বি সি আর আলফা বিটা গামা, আলফা বিটা ভার্সেস এ বি সি একটা রিলেশন আমরা ক্লাস 10-এ করেছিলাম। কি করেছিলাম, যে আলফা প্লাস বিটা দুটো বীজের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি মানে এক্স এর সহগ আর এ মানে এক্স স্কোয়ার সহগ। এটা স্ট্যান্ডার্ড মনে মনে মুখস্থ রাখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এটা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের লাস্ট টপিকসে পড়েছিলাম। দুটো বীজের গুণফল কি হবে, ধ্রুবক পদ বাই এ, আর দুটো বীজের যোগফল কি হবে, মাইনাস বি বাই এ। যদি কোনো দ্বিঘাত সমীকরণ যদি এরকম থাকে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের মধ্যে রিলেশনটা বের করতে হবে। তো দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু অ্যাকর্ডিং টু ফর্মুলা মাইনাস বি বাই এ। এই ইকুয়েশনে এ হচ্ছে 2, বি হচ্ছে মাইনাস 5, সি হচ্ছে 7, তাই না? তাহলে মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি মানে মাইনাস 5, এ মানে 2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাচ্ছি, 5/2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আলফা বিটা কি পাচ্ছি, সি বাই এ, সি মতলব 7 আর এ মানে 7/2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5/2, আলফা বিটা ইকুয়াল টু 7/2। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণ যদি জানা থাকে তাহলে তাদের মধ্যে বীজদ্বয়ের মধ্যে একটা রিলেশন আমরা বের করতে পারবো। আমরা সিদ্ধরাচার্যের সাহায্যেও কিন্তু এই সমীকরণের সমাধান ক্যালকুলেট করেছি। সিদ্ধরাচার্য কি করেছিল, যে উৎপাদক না করেও দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। অনেক সময় উৎপাদক করতে টাইম টেকিং ম্যাটার হয়ে দাঁড়ায়, কিন্তু সিদ্ধরাচার্যের সাহায্যে সহজে হয়ে যায়। আবার কখনো সিদ্ধরাচার্যের সাহায্য করতে গিয়ে একটু টিপিক্যাল ফান্ডাতে পৌঁছে যাই, যেটা সিম্পলিফাই করা দুঃসাধ্য হয়ে যায় আমাদের কাছে, সেক্ষেত্রে উৎপাদকের সাহায্য করার সুবিধা। যাই হোক না কেন, আলটিমেটলি সিদ্ধরাচার্যের সাহায্যে কিন্তু আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সমাধান করা যায়। সিদ্ধরাচার্যটা কি ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস। এটা ফর্মুলা সিদ্ধরাচার্যে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস, যেখানে এ বি সি আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণ। এখন ধরে নাও একটা ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটা আমরা উৎপাদকের সাহায্যে যদি করি তাহলে কি হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 2 আর 3। বাই ফ্যাক্টরাইজেশন মেথড আমরা বীজ বের করে নিতে পারলাম, সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 3। কিন্তু বাই সিদ্ধরাচার্যের সাহায্যে কিন্তু এটা ক্যালকুলেট করা যায়। তার মানে কি ফর্মুলা বাই সিদ্ধরাচার্য, এক্স ইকুয়াল টু মাইনাস ডি
তোমরা অনেক ম্যাচিওর হয়ে গেছো, আর ক্লাস 10 এর মতো বলতে হবে নি এ মানে 1, বি মানে -5, সি মানে 6, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টয়েস এ, বুঝতে পারলে? তারপরে কি দাঁড়াচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 24 ডিভাইড বাই 2, তার মানে 5 প্লাস মাইনাস 1/2, দ্যাট মিনস 6/2 আর একটা 4/2, তাহলে 3,2। দেখো সিদ্ধান্তের সাহায্যে কিন্তু আমরা সহজে ক্যালকুলেট করে নিতে পারছি, যদিও উৎপাদক মেথডটা আমাদের কাছে এখানে কিন্তু কমফোর্টেবল মনে হচ্ছে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ উৎপাদকের সাহায্যে ক্যালকুলেট করা যায়, সিদ্ধান্তের সাহায্যে ক্যালকুলেট করা যায়, কিন্তু কখনো কখনো উৎপাদক হয় না, আর উৎপাদক করা খুব কঠিন হয়ে যায়। তখন কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ একবার ভেবে দেখবে যে উৎপাদক হবে না হবে না, সবার সঙ্গে সিদ্ধান্ত অ্যাপ্লাই করে দেবো। এখন আমি যে জায়গাটাতে যাব, আমরা তো সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারছি, বীজটা কি দাঁড়াচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac। আমরা এর আগে একটা চ্যাপ্টার জটিল রাশি বলে একটা চ্যাপ্টার, যদিও তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, মানে রুট ওভার 25 এর মান আমরা ক্যালকুলেট করতে জানি, তার ভ্যালু 5, কিন্তু রুট ওভার -25 its calculation is beyond our imagination, আমাদের কল্পনার বাইরে, এটা একটা ইমাজিনারি নাম্বার। তার মানে এটাকে যদি দুটো পার্টে ভাঙা যায়, রুট ওভার 25 ইন্টু রুট ওভার -1, তাহলে 5 ইন্টু রুট ওভার -1, 5 ইন্টু রুট ওভার -1, আর রুট ওভার -1কে আই হিসেবে কনসিডার করা হয়, আই ফর ইমাজিনারি। তার মানে রুটের ভিতরে নেগেটিভ টার্ম যদি এসে যায়, সেটা ক্যালকুলেট করা ডিফিকাল্ট এবং তার বাস্তব মান পাবো না। এতদিন আমরা যে নাম্বার নিয়ে কাজ করেছিলাম ক্লাস 10 পর্যন্ত, সব কিছু কিন্তু বাস্তব সংখ্যা। ক্লাস 11-এ একটা চ্যাপ্টার আমরা পড়েছি, অনেকে পড়িনি, যে জটিল রাশি বলে একটা চ্যাপ্টার আছে, যে অবাস্তব সংখ্যা, বাস্তব নয়। আমরা যা কিছু ক্লাস 10 পর্যন্ত করেছিলাম, মূলদ অমূলদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ, আবৃত দশমিক, যা কিছু করেছি সব কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব নয় কোনটা, বা যার অস্তিত্ব পাবো না বাস্তবে, বাস্তব নয় মানে কি, বাস্তবে অস্তিত্ব নেই। যদি রুটের ভিতরে নেগেটিভ টার্ম থেকে যায়, তার অস্তিত্ব আমরা পাবো না। তখন আমরা কল্পনার জগতে গিয়ে একটা নতুন ম্যাথমেটিক্সের উদ্ভাবন হয়েছে, সেটা হচ্ছে জটিল রাশি। কল্পনার জগতে, বাস্তব জগতে নয়, কল্পনার জগতে একটা বিশাল একটা ম্যাথমেটিক্সের একটা সেকশন শুরু হয়েছে। পরবর্তীকালে আগামী দিনে তোমরা যদি কেউ ম্যাথস নিয়ে পড়াশোনা করো, এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আরো গভীর জায়গায় পৌঁছাতে পারবে। যাক, আমি যেটুকুন বললাম, রুটের ভিতরে যদি নেগেটিভ টার্ম থাকে, সেটা কিন্তু অস্তিত্ব নেই ভেবে নেব আপাতত এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে। আর যদি রুট ওভার মাইনাস কিছু আসে, সেটা আয়ে কনভার্ট করতে, বুঝতে পারছো, রুট ওভার -7, তার মানে কি রুট ওভার 7 আই, আই মানে রুট ওভার -1, এটুকুন ধরে নেব। এখন সিদ্ধর আচার্যের ফর্মুলাটার দিকে লক্ষ্য করো, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac। এখন যে কোনো দ্বিঘাত সমীকরণের কি বীজ বের করতে পারবো? সমস্ত দ্বিঘাত সমীকরণের বীজ নাও বের করতে পারবো। এখন যদি এই যে রুটের ভেতরে যে টার্মটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণের বীজ কাল্পনিক হয়ে যাবে, রুটটা ইমাজিনারি হয়ে যাবে। তাই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের
নিরূপক বলা হয়, নিরূপক, ডিসক্রিমিনেন্ট। নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ও নির্ণায়ক ভূমিকা নেবে যে হয় দ্য রুটস এক্সিস্ট অর নট। বা হয় দ্য রুটস ইজ রিয়েল অর ইমাজিনারি। বি স্কোয়ার মাইনাস 4ac এটা একটা নিরূপক, এটার মানের উপর নির্ভর করবে যে এক্সটা কেমন হবে, নেচার অফ দ্য রুটস। আমরা এখন নেচার অফ দ্য রুটস নিয়ে আলোচনা করব। বীজদ্বয়ের প্রকৃতি। বীজদ্বয়ের কেন বলছি? দ্বিঘাত সমীকরণের কটা বীজ আছে? দুটো বীজ। বীজদ্বয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন ধরনের হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নম্বর 1, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, মানে মনে মনে নিরূপক কথাটা লিখতে পারি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, বা গ্রেটার দেন 0 যদি হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয়, শূন্য ধনাত্মক না ঋণাত্মক? কোনটাই না, তাহলে শূন্যর থেকে বড় হলেই ধনাত্মক হবে। তার বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয় তাহলে এক্স এর আমরা বাস্তব মান পাবো। এখন শুধু ধনাত্মক বললে হবে না, এখন দেখো তো √7 আর √25 এর মধ্যে পার্থক্য কি বলতো? √7 এর মান √7ই হবে, কিন্তু এটা 5 হয়ে যাবে। তাহলে 5 আর √7 এর মধ্যে পার্থক্য কি বলতো? 5টা একটা মূলত সংখ্যা আর √7 হচ্ছে অমূলত সংখ্যা, করণী। করণী একটা কি অমূলত সংখ্যা, ক্লাস 10-এ পড়েছি। তার মানে 25টাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। 25কে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ √1 এর ভ্যালু 1। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ √4 = 2। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ √9 = 3। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ √16 = 4। এরকম ধরনের 25, 36, 49, 64, 81, 100 এগুলো সব কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো রুট আন্ডার যদি করে থাকি কিন্তু রুটের বাইরে বেরিয়ে চলে আসবে, ওকে বেঁধে রাখতে পারবে না রুটের ভিতরে, কারণ ও নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যা ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, তাহলে বীজদ্বয় বাস্তব তো হবেই, বাস্তব, মূলদ ও অসমান হবে। বাস্তব, মূলদ ও অসমান হবে। বীজদ্বয় মূলদ হবে, বাস্তব তো হবেই, কারণ নিরূপক ধনাত্মক মানেই বাস্তব, নিরূপক যদি ঋণাত্মক হয় তবে কাল্পনিক হবে বা বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব, মূলদ ও অসমান হবে। নম্বর 2, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, রুটের বাইরে গেলে না, তাহলে বীজদ্বয় কি হবে? অমূলদ হয়ে যাবে। তাহলে বীজদ্বয়
বাস্তব তো হবে, কারণ অমূলত সংখ্যা একটা বাস্তব সংখ্যা, বাস্তব, অমূলত ও অসমান হবে, অসমান তো হবে। এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, স্যার বাস্তব জিনিসটা বুঝলাম, মূলত বুঝলাম, বাস্তব অমূলত বুঝলাম, কিন্তু বারবার এখানেও অসমান এখানেও অসমান বলছেন কেন? যদি রুটের ভেতরে একটা মান থাকে, এরকম ধরেন যদি মনে করি যে -2 প্লাস মাইনাস √7/5, তার দুটো রুট কি? -2 প্লাস √7/5 একটা রুট, -2 মাইনাস √7/5 একটা রুট। দেখো এটা একটা অমূলত সংখ্যা, এটাও একটা অমূলত সংখ্যা, দুটো তো আলাদা আলাদা সংখ্যা, তাই জন্য অসমান, তাই জন্য অসমান। এখন প্রশ্ন হলো কখন সমান হবে? যখন বি স্কোয়ার মাইনাস করেছি, ভেরি গুড, 0 হয়ে যাবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য হয়ে যায়, যদি এটা শূন্য হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসের কোনো মূল্য রইল না, তাহলে কি -b/2ac হয়ে যাবে, তাহলে দুটো বীজই সমান, তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব, মূলদ ও সমান হবে, কারণ যে মানগুলো পাবো সেটা মূলত সংখ্যাই হবে এবং সমান হবে। এখন এই তিনটে সেকশন যে আলোচনা করলাম সব বাস্তব। যদি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, অর্থাৎ ঋণাত্মক যদি হয়, তাহলে আমাদের বীজদ্বয় কি হবে? কাল্পনিক, এবং শুধু কাল্পনিক বললেই হবে, কাল্পনিক সংখ্যা অসমান হবে, কাল্পনিক এবং অসমান, প্লাস মাইনাস আছে না, তাহলে বীজদ্বয় কি হচ্ছে? কাল্পনিক এবং অসমান হচ্ছে। নম্বর 4 পয়েন্ট, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় কাল্পনিক এবং অনুবন্ধী হবে, কনজুগেট হবে, অনুবন্ধী হবে। এখন অনুবন্ধী ব্যাপারটা কি? যেরকম আমাদের যারা জটিল রাশির ক্লাস করেছে তারা অনুবন্ধী আশা করে বুঝতে পেরে গেছে, আর যারা ক্লাস করেনি তাদের জন্য বলছি যে ধরে নাও আমরা করণীতে কি করেছিলাম, 2 + √3 একটা করণী, তার অনুবন্ধী করণী কি ছিল? 2 - √3। তো একটা জটিল রাশি যদি 2 + 3i হয়, 2 + 3i হয়, তার অনুবন্ধী জটিল রাশি হবে 2 - 3i। যে কোনো জটিল রাশিকে x + iy ফরম্যাটে লেখা যায়, এটা জটিল রাশির ফর্মুলা। The number which can be expressed in the form x + iy is called a complex number where x, y are real. এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন। যে নাম্বারগুলোকে এই ফরম্যাটে লেখা যায়, দেখো 7 নিজে একটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি, কারণ 7 = 7 + i × 0 হয়ে যায়। আলটিমেটলি এই ফরম্যাটে লিখতে পারছি তো, তাহলে বাস্তব সংখ্যাগুলো কিন্তু একটা জটিল সংখ্যা। যদি 3i, তাহলে 0 + 3i, এটাও একটা জটিল সংখ্যা। এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা কাল্পনিক সংখ্যা। আই থাকা মানে কাল্পনিক সংখ্যা, আয়ের অস্তিত্ব যদি পাই তবে সেটাকে বলবো কাল্পনিক সংখ্যা, কারণ আই মানে রুটের ভিতর নেগেটিভ টার্ম। তাহলে এই যে 4টে পয়েন্ট আমি বললাম, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজগণিত প্রকৃতি কেমন হবে সেটা। এখন আমি প্রবলেমে আসবো। প্রবলেমে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট একটু নোট করে নাও তো বীজগণিত। যদি
পি প্লাস রুট ওভার কিউ কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ হয়, অপর বীজ হবে অনুবন্ধী পি মাইনাস রুট ওভার কিউ। পড়েনি না অনুবন্ধী করণী, উল্টো দিকে একই রকম হবে। একটা বীজ যদি পি প্লাস কিউ আই হয়, তার অন্য বীজটাও পি মাইনাস কিউ আই হবে। তার কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ করণী বা একটা বীজ যদি জটিল রাশি হয়, তাহলে অপর বীজটা তার অনুবন্ধী করণী বা অনুবন্ধী জটিল রাশি হয়ে যাবে। যেমন 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে বীজদ্বয় সমান বলেছে, বীজদ্বয় সমান বলেছে, তাহলে পি এর মান কত? এরকম ধরনের এমসিকিউ আসতে পারে। মানে দুটি বীজ সমান, বীজদ্বয় সমান কখন হবে? যখন নিরূপক শূন্য হবে। তার মানে নিরূপক শূন্য মানে কি? নিরূপক শূন্য মতলব কি? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তার মানে 25 মাইনাস 12p ইকুয়াল টু 0। তাহলে p ইকুয়াল টু কত পাচ্ছি? 25/12। এটাই অ্যান্সার। আবার যদি বলে একটা দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল বলে দেওয়া আছে। বীজদ্বয়ের গুণফল বলে দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল বলে দেওয়া আছে -3। তাহলে বি এর মান ক্যালকুলেট করতে হবে। তো বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা বিটা, আলফা বিটা ইকুয়াল টু কত? সি বাই এ, সেটাই হচ্ছে 3 -3, সরি সেটাই হচ্ছে -3। আর সি মানে কত এখানে? বি। এ মানে 2 ইকুয়াল টু -3। তার মানে বি ইকুয়াল টু কত? -6। এখন অতি সংক্ষিপ্ত প্রবলেমের কিছুতে যাব। অতি সংক্ষিপ্ত প্রবলেম নম্বর 2 কি আছে? প্রবলেমটাকে দেখো যে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অন্য বীজটি নির্ণয় করতে বলেছে। একটা বীজ 2, তাহলে একটা বীজ 2 বলে দেওয়া আছে, তাহলে ধরি বীজদ্বয়, ধরি বীজদ্বয় 2 আলফা, একটা 2 আর একটা কি ধরে নেবো? আলফা। এখন রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকে আমরা কি পাচ্ছি? বীজদ্বয় যোগফল মানে আলফা প্লাস বিটা মানে 2 প্লাস আলফা ইকুয়াল টু কত? -b/a, -b/a। তার মানে কি পাচ্ছি? 2 প্লাস আলফা ইকুয়াল টু 5/3। তাহলে আলফা ইকুয়াল টু কত? 5/3 -2। তার মানে কি হচ্ছে 5 - 6/3, তাহলে -3।
1 3, তাহলে একটা বীজ 2 হলে অন্য বীজ কি হবে -1 3। অন্য রিলেশনে যাওয়ার দরকার নেই। এখানে যদি সি এর মান বের করতে বলতো, কিন্তু সি এর মান বের করতে বলেনি তো, অন্য বীজ কি সেটা বের করতে বলেছে। নম্বর 4 এ কি বলেছে দেখো, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ অন্যটির দ্বিগুণ হলে কে এর মান নির্ণয় করো। এই সমীকরণে একটি বীজ অন্যটা দ্বিগুণ, তাহলে বীজ দিয়ে কি ধরবো আমরা, একটা আলফা আর একটা 2 আলফা। একটি বীজ অন্যটা দ্বিগুণ, তাহলে মানে আমি রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট পুট করে দাও। তাহলে কে এর মান বের করতে বলেছে, একটি বীজ অন্যটা দ্বিগুণ হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তো বীজদের যোগ মানে আলফা প্লাস বিটা মানে কত, মাইনাস বি বাই এ মানে 5/2। আমি আর এরকম করে লিখবো না, ধীরে ধীরে ম্যাচিউর হয়ে যাচ্ছে। তার মানে কি পাচ্ছি, 3 আলফা ইকুয়াল টু 5/2, আলফা ইকুয়াল টু 5/6। আচ্ছা এটা গেল বীজদের যোগফল। বীজদের গুণফলের ফর্মুলা কি, আলফা ইনটু বিটা কি হবে সি বাই এ। সি মানে কি k/2, সি বাই এ মানে কি দেখো ধ্রুবক পদে কি আছে কে, সি বাই এ। তার মানে 2 আলফা স্কয়ার ইকুয়াল টু k/2, তার মানে 2 ইনটু আলফা, আলফার মান কত 5/6 এর হোল স্কয়ার ইকুয়াল টু k/2। এখান থেকে দেখো কে এর মান তোমরা ক্যালকুলেট করতে পারবে। একেবারে ফের খাতে অঙ্ক করে নিতে পারো দেবব্রত। তাহলে এখান থেকে কে এর মান আমরা ক্যালকুলেট করে নিলাম। নম্বর 6 কি বলেছে, x স্কয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু, যদি একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণে বীজ দুটির অনুপাত দেওয়া আছে, তাহলে p q এর মধ্যে সম্বন্ধ স্টাবলিশ করতে হবে। বীজদ্বয়ের অনুপাত, তার মানে কি দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত, বীজদ্বয়ের অনুপাত বলে দেওয়া আছে। বীজদ্বয়ের অনুপাত কত 1:2। তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা বাই বিটা ইকুয়াল টু 1/2। বা এরকম বলতে পারি বীজদ্বয় অনুপাত দেওয়া আছে, ধরি বীজদ্বয় একটা কে আর একটা 2k, অনুপাতের ফান্ডা ক্লাস 10 এর বীজদের অনুপাত বলে দেওয়া আছে 1:2। তাহলে একটা বীজ যদি কে হয় আর একটা বীজ 2k। এবার রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট বসে দাও, দেখো সেখান থেকে p q এর মধ্যে রিলেশন পেয়ে যাবো। অতএব k প্লাস 2k ইকুয়াল টু কত p। মনে মনে এরকম ধরেন ডাইরেক্ট ক্যালকুলেট করতে হচ্ছে, p মানে বুঝতে পেরেছো কেন p বললাম, মাইনাস b বাই a। দেখো মাইনাস b মানে কত মাইনাস p বাই a মানে 1। তার মানে আলটিমেট এখানে সব তো মান, তার মানে আমি সরাসরি p বসিয়ে দিতে পারি, তার জন্য কোনো নাম্বার কাটবে না তোমাদের। তাহলে k প্লাস 2k ইকুয়াল টু p, তার মানে 3k ইকুয়াল টু p, k ইকুয়াল টু কত পেলাম p বাই 3। এটা বীজদের যোগফল। বীজদের গুণফল কি পাবো, k ইনটু 2k ইকুয়াল টু q মানে q বাই 1 মানে c বাই a। তাহলে কি পাচ্ছি
2k² ইকুয়াল টু কিউ, 2k² মানে p/3 হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ, তার মানে 2 ইন্টু p²/9 ইকুয়াল টু কিউ। তার মানে কি পাচ্ছি, 2p² ইকুয়াল টু 9q। এটাই হচ্ছে সম্বন্ধ। পিকিউর মধ্যে সম্বন্ধ স্টাবলিশ করতে বলেছে, পিকিউর মধ্যে সম্বন্ধ কি হবে সেটা বের করতে বলেছে। বুঝতে পেরেছো? প্রবলেম নম্বর 8, দ্বিঘাত সমীকরণ। এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি বীজ 2 - 3i। কিছু বলে দেওয়া নেই, একটি বীজ বলে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। দ্বিঘাত সমীকরণ বের করতে হবে, একটি বীজ কি দেওয়া আছে, একটি বীজ বলে দেওয়া আছে 2 - 3i। আমি লাস্ট প্রপার্টিতে কি বলেছিলাম, যে একটা বীজ যদি করণী হয় তাহলে অপর বীজ অনুবন্ধী করণী হবে, একটা বীজ যদি কাল্পনিক হয় তাহলে অপর বীজ অনুবন্ধী কাল্পনিক হবে। তাহলে একটা বীজ 2 - 3i হলে অপর বীজ কি হবে, অতএব অপর বীজ তাহলে কি হবে, 2 + 3i। তাহলে এটাকে যদি আলফা, এটাকে যদি বিটা ভাবি, ধরে নিই একটা আলফা একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত পাচ্ছি, 2 - 3i আর 2 + 3i। এটা কেটে গিয়ে তার মানে কি দাঁড়াচ্ছে, 4। আলফা বিটা কত পাচ্ছি, বীজদ্বয়ের গুণফল 2 - 3i ইন্টু 2 + 3i, a + b ইন্টু a - b, মানে a² - b², a² - b²। দেখো ভেরি ইন্টারেস্টিং, a² মানে 4, b² মানে 9i² না, আর i মানে কি, √1 - 1, তাহলে i² কত, -1 না এই জায়গাটা। তাহলে আলটিমেটলি 4 + 9 কত হচ্ছে, 30। তার মানে কি পেলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4, আলফা বিটা ইকুয়াল টু 30। তাহলে দুটো বীজের যোগফল যদি জানি, গুণফল যদি জানি, সমীকরণ বের করতে পারবো। সমীকরণ বের করার ফর্মুলা একটা আছে, নির্ণয়ের সমীকরণ। এটা মনে রাখবো, সমীকরণটা কি হবে, নির্ণয়ের সমীকরণ x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 এর ফর্মুলা। কোন সমীকরণের দুটো বীজ যদি জানা থাকে সমীকরণটা কি হবে, সমীকরণ জানলে বীজ বের করতে পারি, যেরকম বীজ যদি জানি সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এটা। তার মানে কি হচ্ছে, x² মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ। ঘুরে ব্যাকে চলে যাও, যদি মনে কনফিউশন থাকে দেখো বীজদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু -4 হয়ে যাবে, -4 না, আর বীজদের গুণফল কত, 13/1 মানে 30। তাই জন্য আলফা প্লাস বিটা আর আলফা বিটা যদি জানা থাকে, বীজদের সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এটা, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা। একই রকম ভাবে প্রবলেম নম্বর 9টা করে ফেল। একটা বীজ 4 + √7 দেওয়া আছে, বীজটা ক্যালকুলেট করতে, সমীকরণটা ক্যালকুলেট করতে। তাহলে করণী দেওয়া আছে, একটা বীজ কি দেওয়া আছে, 4 + √7, তাহলে অপর বীজ কি হবে, 4 - √7। তাহলে অপর বীজ আমাদের দাঁড়াচ্ছে
4 মাইনাস রুট ওভার 7। তো একই রকম ভাবে এটাকে আলফা এটাকে বিটা যদি ধরি তাহলে ক্যালকুলেট করে নিতে পারবো, তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলো। নয়ার প্রবলেমটা আশা করি হয়ে গেছে। প্রবলেম নম্বর 10 এর দিকে ফিরে এসো। একটা সমীকরণ দেওয়া আছে x ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 4। সমীকরণে বীজদ্বয় আলফা বিটা যদি হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। বীজদ্বয় আলফা বিটা বলে দেওয়া আছে, তাহলে সমীকরণটা কি আছে একটু ভালো করে দেখো তো। x মাইনাস থ্রি ইকুয়াল টু 4 মানে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে সাজাই ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে সাজাই, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 3। আলফা বিটা ইকুয়াল টু কত? মাইনাস। যদি এই দুটো রিলেশন আমরা জানি তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করতে পারবো না? ক্লাস 8 এর ফান্ডা কি ফর্মুলা? আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। মান বসে দাও, আলফা প্লাস বিটা আলফা না 3 স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস 4 বাই 9 প্লাস 8 17। আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান হচ্ছে 17। প্রবলেম নম্বর 16 এর দিকে দেখো। সমীকরণটা আগে ভালো করে কপি করো। 3x স্কয়ার মাইনাস 2 ইনটু 7 প্লাস 9p ইনটু x প্লাস 8 মাইনাস 5p ইকুয়াল টু 0। 3x স্কয়ার মাইনাস 2 ইনটু 7 প্লাস 9p ইনটু x প্লাস 8 মাইনাস 5p ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ না সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্য। পরস্পর অনন্য। পরস্পর অনন্য মানে একটা বীজ যদি 2 হয় তাহলে অন্য বীজ কি হবে? 1/2। একটা বীজ যদি 2 হয় তাহলে আরেকটা বীজ 1/2 হবে। অনন্যক মানে এটাই তো বুঝছি আমরা যে 9 এর অনন্যক মানে কি? 1/9। তাহলে ধরি বীজদ্বয়, এটাকে 1 নম্বর ধরে নাও। ধরি বীজদ্বয় আলফা 1/আলফা এই জায়গাটা আগে বুঝেছি। আলফা বিটা ধরবো না, আলফা বিটা ধরেও করতে পারি। আমি একবার সরাসরি যা বলে দেওয়া আছে একটি বীজদ্বয় পরস্পর অনন্যক বলে দেওয়া আছে মানে কি একটা বীজ আলফা আর একটা বীজ 1/আলফা। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে p এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করো। দেখো ওখান থেকে কোনো রকম ভাবে p এর মান তুমি পেয়ে যেতে পারো।
যে আলফা প্লাস 1/α সমান কত দাঁড়াচ্ছে বীজদ্বয়ের যোগফল 2 × 7 + 9p ডিভাইড বাই 3 আলফা প্লাস 1/α মানে কত হচ্ছে 14 + 18p বাই 3। থাক, এটাকে 2 নম্বর দিয়ে রাখি। আবার বীজদ্বয়ের গুণফল আলফা × 1/α সমান কি 8 - 5p বাই c বাই a 8 - 5p বাই। আচ্ছা দেখো, এখানে আলফা আলফা কেটে গিয়ে আলটিমেটলি বাঁ দিকে 1 হয়ে যাচ্ছে না, তবে 3 = 8 - 5p হয়ে যাচ্ছে। 5p বাঁ দিকে এসে গেলে 5p = কত 8 - 3 5 হয়ে যাচ্ছে, তাহলে p = 1 এসে যাচ্ছে। যদিও এটা কাজে লাগবে না, যদি এটা কাজে লাগবে না, আমাকে কি বলেছে বীজদ্বয় যদি পরস্পর অরণ্যক হয় p এর মান নির্ণয় করো। তা যথারীতি নিয়ম অনুযায়ী আমি আগে যোগফলের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তারপর গুণফল অ্যাপ্লাই করেছি। দেখি গুণফল অ্যাপ্লাই করতে আমরা সরাসরি p এর মান পেয়ে গেছি। নেক্সট প্রবলেম নম্বর 17, এই দ্বিঘাত রাশির চিহ্ন নির্ণয় করতে বলেছে। যে এই দ্বিঘাত রাশিটা সমীকরণ বলে দেবে, দ্বিঘাত রাশি একটা দেওয়া আছে, মানে ইকুয়াল টু 0 নেই। ধরুন আমি 17 এর 1 এর প্রবলেমে যাচ্ছি। দ্বিঘাত রাশিটা কি আছে, দ্বিঘাত রাশি সমান কি আছে 3x² - 2x + 1, 3x² - 2x + 1। এটা ধনাত্মক না ঋণাত্মক এইরকম ধরনের একটা ব্যাপার, চিহ্ন নির্ণয় করতে হবে। এটা দুরকম ভাবে করা যায়। এটার মান y ধরে করে দেওয়া যায়, বা আমি আগে এটাকে সামথিং স্কোয়ার ফরম্যাটের সাহায্যেও করা যায়। দেখো তো, আমি স্কোয়ার ফরম্যাটে সাজাচ্ছি। যে 3 কমন নেই, ভালো করে ক্যালকুলেশনটার দিকে লক্ষ্য করো। x² - 2/3x + 1/3 করা যায়। তবে 3 × x² - 2 × 1 এর 3 × x 2ab, তাহলে 1 এর 9 করতে হবে এখানে। দেখো a² - 2ab + b² মানে 1 এর 3 স্কোয়ার, প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 9 করতে হবে, কারণ 1 এর 9 তো ছিল না। তাহলে কি হচ্ছে 3 × x - 1 এর 3 এর হোল স্কোয়ার, মানে এখান থেকে এইটার মানটা পেয়ে গেল। প্লাস এটা যদি সিম্পলিফাই করি কত 2/9, 3 আর 9 এর এলসিএম কত 9, 3 এর দেখো -3 - 1 করে 2/9, তার মানে কি দাঁড়াচ্ছে 3 × x - 1 এর 3 এর হোল স্কোয়ার প্লাস 2/3। হ্যাঁ কি না বলো? এখন এই রাশিটি চিহ্ন নির্ণয় করতে বলেছে। এখন এটা দেখে কি মনে হয় কিছু চিহ্ন বের করে বেরোবে? দেখো, কোনো কিছু স্কোয়ার সবসময় ধনাত্মক, সবসময় ধনাত্মক বা শূন্য হতে পারে, ঋণাত্মক হবে না। তো এটা যদি ঋণাত্মক না হয়, তার সঙ্গে প্লাস বলে কিছু একটা আছে, তাহলে আলটিমেটলি রাশিটার মান ধনাত্মক। তোমার যে রাশিটা দেওয়া আছে দ্বিঘাত রাশিটা ধনাত্মক। চিহ্ন নির্ণয় করতে বলেছে, ধনাত্মক না ঋণাত্মক। যদি এটা মান নির্ণয় করতে বলে, দেখো তো যে x - 3 হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0 না? আমরা জানি একেবারে 18 দাগের অঙ্ক, যে চরম বা অমান ক্যালকুলেট করতে বলেছে না,
চরম বা অবময় বা অনুরূপ এক্স এর মান ক্যালকুলেট করতে হবে। দেখে রাখো এক্স মাইনাস 1/3 হোল স্কয়ার গ্রেটার দেন 0, যে কোনো কিছু জিনিসের বর্গ তাহলে কি তাহলে বাম পক্ষে 3 গুণ করে দিলাম কারণ 3 আছে, ডান দিকেও 3 গুণ করলে 0ই হবে। তবে 3 ইন্টু এক্স মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2/3 যোগ করেছি, তাহলে ডান দিকেও 2/3 যোগ করবো। আর এটা মানে কি, যেটা দেওয়া ছিল সেটা লিখছি, আর 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 2/3। তার মানে এই রাশিটার মান, দ্বিঘাত রাশিটার মান 2/3 সমান বা 2/3 থেকে বেশি। তাহলে ক্ষুদ্রতম মান কত? 2/3 না? আরে বাবা এইটার মান 2/3 সমান বা 2/3 থেকে বেশি, তাহলে ক্ষুদ্রতম মান কি? 2/3। এখন যদি ক্ষুদ্রতম মান 2/3 হয় তাহলে x এর কোন মানে ক্ষুদ্রতম? তাহলে 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2/3 ধরে x এর অনুরূপ মান ক্যালকুলেট করব, x এর যে মানটা পাবো সেটা। বুঝতে পারলে যে চরম মান বা অবম মান কি আর অনুরূপ x এর মানটা কি হবে? যদি 2/3টেই চরম অবম মান হয়, ক্ষুদ্রতম মান হয়, তাহলে অনুরূপ x এর মান কি হবে? তাহলে এটা যদি 2/3 হয় তাহলে এখান থেকে সমাধান করে সিদ্ধাচার্য হোক বা উৎপাদকের সাহায্যে হোক x এর মান অনুরূপ x এর মান ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আমি সংক্ষিপ্ত একটা অঙ্ক করাবো। x ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 1, এই সমীকরণে দুটি বীজ আলফা বিটা, এই সমীকরণে দুটি বীজ আলফা বিটা, তার সমীকরণটা কি আছে? 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই দ্বিঘাত সমীকরণ। অতএব বীজদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস অফ মাইনাস 1/2, তার মানে হাফ। আলফা বিটার মান কত? হাফ। আলফা বিটা কত? মাইনাস হাফ। আলফা প্লাস বিটা ইকুয়াল টু হাফ, আলফা বিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ারের মান বের করতে হবে। তাহলে ওটার থেকে সেকেন্ড পার্টটার দিকে লক্ষ্য করো, যে এমন একটা সমীকরণ গঠন করতে হবে, এমন একটি সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করতে হবে যার বীজদ্বয় কি দেওয়া আছে? 2 আলফা মাইনাস 1 আর 2 বিটা মাইনাস 1। দেখো একটা সমীকরণ গঠন করতে হবে যার বীজদ্বয় 2 আলফা মাইনাস 1 আর 2 বিটা মাইনাস 1। তাহলে বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করি। বীজদ্বয়ের সমষ্টি মানে মনে মনে আলফা প্লাস বিটা, কিন্তু প্রশ্নে যেহেতু আলফা বিটা আছে আর বলা যাবে না, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হচ্ছে? 2 আলফা মাইনাস 1 প্লাস 2 বিটা মাইনাস 1, মানে 2 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 2, তাহলে 2 ইন্টু আলফা প্লাস বিটার মান কত? হাফ মাইনাস 2, তার মানে কেটে গিয়ে 1 মাইনাস 2 মানে মাইনাস 1। বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস 1। তাহলে বীজদ্বয়ের গুণফল কত?
বীজ দ্বয়ের গুণফল কি হচ্ছে 2 আলফা মাইনাস 1 ইন্টু 2 বিটা মাইনাস 1 মানে 4 আলফা বিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস 1 গুণ করে দিলাম, তাহলে 4 আলফা বিটা মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1। দেখো সব মানগুলো জানি, যেটা আমাদের বের করে দেওয়া আছে। আলফা প্লাস বিটার মান হাফ, আলফা বিটার মান মাইনাস হাফ, তার মানে এটা কত মাইনাস হাফ, এটার মান হাফ প্লাস 1, তার মানে মাইনাস 2 মাইনাস 1 প্লাস 1, তাই তো? তার মানে আলটিমেটলি কি হচ্ছে মাইনাস 2। তাহলে বীজদের সমষ্টি পেয়ে গেলাম, বীজদের গুণফল পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হচ্ছে সমীকরণ কি হবে? সমীকরণ বের করার ফান্ডাটা কি? সমীকরণ বের করার ফান্ডাটা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে বীজদ্বয়ের যোগফল, তাই না? মানে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের সমষ্টি ইনটু এক্স মাইনাস প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয় গুণফল ইকুয়াল টু 0। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি কি দাঁড়াচ্ছে মাইনাস 1, গুণফল কত দাঁড়াচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম। এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। যাক, আমি আজকে এই টপিকসে এখানে ক্লাস শেষ করব। তোমরা আপাতত অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, অতি সংক্ষিপ্ত অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। পরের দিন ক্লাসে আমি একটু আরো ডিফিকাল্টি যাব।